নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাসন মাজার লিকুইড নিয়েছি। আর এই বাসন মাজার লিকুইড আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসতে হয়। তো এই বাসন মাজা লিকুইড যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই পয়সা বেঁচে যাবে। তো এইখানে দেখুন আমি সেই বাসন মাজা লিকুইডটা সুন্দর করে বানিয়ে নিয়েছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখুন আমরা নিয়েছি লেবু। তো এইখানে যে লেবু আমরা খাওয়ার পরে ফেলে দিই সেই লেবুর খোসাগুলো আমি একটু জমিয়ে রেখেছি। অনেক সময় অনেক লেবু যদি বাড়িতে নিয়ে আসা হয় লেবু কিন্তু খারাপ হয়ে যায়, এরকম দাগ হয়ে যায়, তখন লেবুটা আর খাওয়া যায় না, তখন ফেলে দিই। তো সেই জন্য আমি সব কিছু একসঙ্গে অনেকটাই জমো করে রেখে দিয়েছি। এই জমিয়ে রাখা যে লেবুর খোসাগুলো, এইগুলো দিয়ে যে এত সুন্দর বাসন মাজার লিকুইড বানানো যায় সেটা কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। একদম কম উপকরণ দিয়েই এই সুন্দর বাসন মাজার লিকুইডটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পরে এখানে যে লেবুর খোসাগুলো দেখিয়েছিলাম সেই লেবুর খোসাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলের মধ্যে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এবার সুন্দর করে লেবুর খোসাগুলোকে সেদ্ধ করে নেব। তো একটু সময় লাগবে। তো চলুন লেবুর খোসাগুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এইখানে একটু দেখুন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন লেবুর খোসাগুলো আমার প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চামচে করে দেখে নিচ্ছি লেবুর খোসাটা কতটা সেদ্ধ হয়েছে। লেবুর খোসাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষা করব। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এইখানে দেখুন লেবুর খোসাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আঙুলটা সহ্য করতে পারবে সেই রকম গরম আছে। তো এইখানে দেখুন এবার এই লেবুর খোসাগুলো একটা মিক্সির বাটিতে নিয়ে নেব, খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। তো এইখানে আগে লেবুর খোসাগুলো মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে লেবুর খোসাগুলো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন লেবুর খোসাগুলো সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার একটা পাত্র নেব, সেই পাত্রের ওপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে এবার যে লেবুর খোসাটা বেটে রেখেছিলাম খুব ভালো করে ছেঁকে নেব। এইভাবে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে লেবুর যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে ছাঁকা হয়ে যাবে। সেই জন্য একটু ছেঁকে নেবেন, তখন লিকুইডটাও সুন্দর হবে একদম। তো এইখানে দেখুন আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর নিচের দিকে দেখুন লেবুর যে খোসার যে পেস্টটা আছে সুন্দরভাবে পড়ে যাচ্ছে। তো ওপর থেকে দেখুন আমি মিক্সির বাটিটা একটু ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। মিক্সির বাটিতে অনেকটাই লেবুর যে চোপা আছে সেটা অনেকটাই রয়ে গেছে, তো সেই জন্য সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর বাসন মাজার লিকুইড তৈরি হয় সেটা কিন্তু আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। আর লিকুইড দিয়ে যে বাসন মাজলে বাসন কিংবা নল এত সুন্দরভাবে পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যাবে, আপনারা সেটাও দেখলে একদম অবাক হয়ে যাবেন। তো এইখানে দেখুন আমি জলটা দিয়ে খুব ভালো করে ছেঁকে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার বাকি যে উপরে অংশটা আছে সেটা ফেলে দেব। এবার এইখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো মিশিয়ে নেব। এখানে একটু যে আমি লেবুর পেস্টটা করেছি ঘন আছে, তো এর মধ্যে আমি একটু হালকা গুনগুনা গরম জল করেছি সেটাই দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, যখন ব্যবহার করবেন একটু হালকা হাত ছোঁয়া গরম জল করে নেবেন। জল দিয়ে খুব সুন্দর করে এটা দেখুন একটু গুলে নিয়েছি। নেয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ একদম ভর্তি করে বেকিং সোডা। বেকিং সোডা আমরা যে কোনো কেক বিস্কিটের জন্য ব্যবহার করি,
এটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এই বেকিং সোডা আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। আর এইখানে যে আমার লিকুইডের পরিমাণটা হবে সেটা 700 ml। তো এইখানে দেখুন বেকিং সোডাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু গুলে নেওয়ার চেষ্টা করছি। লেবুর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই সাইট্রিক অ্যাসিড থাকে, আর এই সাইট্রিক অ্যাসিডের কারণে কিন্তু বাসনের মধ্যে যে কীটাণুগুলো থাকে সেগুলো মারা যেতে সাহায্য করে। তো সেই জন্যই কিন্তু বাসনটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় আর কীটাণুমুক্ত হয়ে যায়। বাড়িতে যে ছোট চামচ থাকে সেই চামচের এইখানে আমার লাগবে 3 চামচ পরিমাণ সার্ফ গুঁড়ো। তো এইখানে দেখুন আমি 1 চামচ দেওয়ার পরে একটু গুলে নিচ্ছি। তো আমার এইখানে একটু মিস্টেক হয়ে গিয়েছিল, সেই জন্য একটু পরে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। এর মধ্যে আমি আরও 2 চামচ সার্ফ দিয়েছি। তো এইখানে মোট আমার 3 চামচ সার্ফ লেগেছে। আর এইখানে জলের পরিমাণটা আবারও বলছি, এই লিকুইডের পরিমাণটা আমার 700 ml আছে। তো এইখানে দেখুন আমি এবার দিয়ে দেব খুব সামান্য 1 চামচের মতো ভিনিগার। এটা হোমমেড ভিনিগার, এটা আমি বাড়িতেই বানিয়েছি। এর ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এইখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে অনেকটাই পরিমাণে আমার বাসন মাজার লিকুইডটা আমি বানিয়ে নিচ্ছি। তো ভিনেগারটা দিলে অনেক দিন কিন্তু ভালো থাকবে, সেই জন্য ভিনেগারটা দিয়েছি। তো আপনারা যদি না চান না দিলেও হবে। তো এইখানে এটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়েছি। আর ফুড কালার কিন্তু আমরা যে কোনো খাবার জিনিসে ব্যবহার করে থাকি, সেই জন্য এর মধ্যে কোনো রকম কেমিক্যাল থাকে না। সেই জন্য দেখুন আমি অল্প পরিমাণে ফুড কালার দিয়েছি। আর আগেই বললাম আমি যে সার্ফ দিয়েছিলাম সেটা একটু কম হয়েছিল, সেই জন্য এইখানে আমি আবারও একটু সার্ফ দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে গুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দরভাবে ফেনাটা হয়েছে। আর এইখানে দেখুন আমি সব কিছু খুব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। আবারও বলছি 700 ml এইখানে লিকুইড বানিয়েছি, তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও নিতে পারেন। আর এইখানে একটা দেখুন বোতল নিয়েছি, বোতলের মধ্যে এবার এটা ভরে নেব। আর এই যে বাসন মাজা লিকুইডটা, এটা আমার কিন্তু 1 মাসের থেকেও বেশি দিন চলে যাবে। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা দিয়ে কিন্তু বাসনও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে প্রমাণ করে দেব। এখানে আমি একটা 500 ml এর জলের বোতল নিয়েছিলাম, সেটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে। বাকি এখনও 200 ml যে লিকুইডটা আমার বেঁচে গেছে সেটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এইখানে দেখুন বোতলের মুখটা আমি সুন্দর করে একটু ছেদ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই ছেদ দিয়ে এটা সুন্দরভাবে একদম বেরিয়ে আসবে, বাসন মাজার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। এইখানে আমি কিছু বাসন রেখেছিলাম, সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এবার। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একটুও ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই রকম একবার লিকুইড বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এইখানে দেখুন আমি ঝটপট করে বাসনগুলো সব মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। এবার ধুয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পরিষ্কার একদম ঝকঝকে হয়েছে। বাসনটা মেজে ধোয়ার পরে দেখুন কতটা চকচকে ঝকঝকে একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি একটু নাকের সামনে নিয়ে এসে স্মেলটা দেখছিলাম, এর মধ্যে কোনো রকম স্মেল ছিল না, সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আবারও একটা বাসন মেজে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইখানে একটা মিক্সির বাটি পরিষ্কার করছিলাম। তো আজকের ভিডিও আবারও জিজ্ঞেস করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রকমভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে বাসন মাজার লিকুইডের জন্য ব্যবহার করেছি আমি 3 চামচ সার্ফ গুঁড়ো, যে কোনো সার্ফের গুঁড়ো নিতে পারেন। আর এইখানে নিয়েছি কয়েকটা লেবুর খোসা, আর নিয়েছি এইখানে বেকিং পাউডার 1 চামচ ভর্তি করে, বড় চামচের 1 চামচ ভর্তি করে।
আর নিয়েছি অনেক দিন ভালো থাকার জন্য 1 চামচ ভিনেগার। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দেখুন ঝটপট করে 10 মিনিটে কিন্তু বাসন মাজা লিকুইড বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি সমস্ত বাসন ধুয়ে একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে বেসিন। আর আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখুন আমি নলটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেমন একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।